নমস্কার সবাইকে, চলে এসেছি আবারও নতুন একটি রান্নার সাথে। সকলকে জানাই বাঙালি রান্নাঘরে স্বাগতম। আজ করছি দেখুন ঝিঙে আর পটল দিয়ে দারুণ এক রান্না। দেখেই কিন্তু সবজিটি ভালো লেগেছে। একদম জমি থেকে টাটকা সবজি নিয়ে চলে এসেছি। সবজিটা প্রথমে কেটে নিয়েছি। এখানে কিন্তু আমি আলুর ব্যবহার করিনি, আলুটা সবসময় আমি অ্যাভয়েড করারই কথা ভাবি আর কি, যতটা পারি দিই না। তো এদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা কিন্তু আমি ভাজতে বসিয়ে দিয়েছি। কড়াটা ভালো করে গরম করে নেবেন, না হলে মাছ কিন্তু আটকে যেতে পারে। তাই যারা নতুনরা রয়েছে তাদের উদ্দেশ্যে এটা আমার বলা যে প্রথমেই তেলটা ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছ কিন্তু আটকে যাবে। তারপর উল্টে পাল্টে লালচে হওয়া পর্যন্ত মাছটা আমি ভেজে নেব। দেখো মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। খুব কড়া ভাজার দরকার নেই, একটু কম ভাজলেও হবে। তারপর মাছগুলো একে একে নামিয়ে নিয়েছি। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করে রাখবে, তাহলে আমার নিত্য প্রয়োজনীয় সকল রান্না কিন্তু সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তারপর দেখুন আমি কিন্তু খুবই সামান্য তেল ব্যবহার করছি। মাছ ভাজার ওই তেলেই দিয়ে দিলাম কিছু কুচনো পেঁয়াজ। তারপর পেঁয়াজটা নাড়তে নাড়তে যখন একদম লালচে কালার চলে আসবে তখনই আমি সবজিটা দিয়ে দেবো। এইভাবে মাছের ঝোলটি আমার ছেলে তোজো কিন্তু ভীষণই পছন্দ করে, তাই আমি মাঝে মাঝে এই রান্নাটি করে থাকি। সত্যি বলতে দারুণ হয় খেতে, কেন জানি না, হয়তো জমির টাটকা সবজি বলেও হতে পারে, কিন্তু অসাধারণ হয়। একবার হলে কিন্তু ট্রাই করবেন এভাবে। আপনাদের কাছে সকলের কাছে অনুরোধ রইল। তারপর দেখুন নুন হলুদ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে দিলাম। একটা ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নাড়িয়ে নেব। এরকম করতে করতে সবজিটা কিন্তু একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। সাথে হালকা ভাজাবে, বেশি ভাজাবে না, অনেকটাই জল উঠে যায়। তো তারপর দিয়ে দিলাম এখানে মশলাতে শুধু জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি। এই সবজি দিয়ে মাছ রান্না করার সময় না সবসময় আমি কাঁচা লঙ্কা দেওয়ার চেষ্টা করি, এতে না এর স্বাদটা অনেকটাই বেড়ে যায়। এখানে কাঁচা লঙ্কা দিলেই বেশি ভালো লাগে শুকনো লঙ্কার চাইতে। তারপর নাড়িয়ে চাড়িয়ে আর কিছুক্ষণ দিয়ে দিব মাছগুলো। আপনারা যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমি মাছগুলো একটু আগে থেকে দেওয়ার চেষ্টা করি, এতে তরকারির স্বাদটা অনেক গুণ বেড়ে যায়। আমার নিজস্ব মতামত আপনাদের সাথে তুলে ধরলাম। আশা করছি কোনোদিন যদি দিয়ে থাকেন আগে থেকে মাছগুলো, তাহলে বুঝবেন যে সত্যি অসাধারণ একটা টেস্ট আসে মাছের থেকে তরকারিটাতে। তারপর দেখুন অনেকক্ষণ সময় ধরে ফুটিয়ে নেব আর হালকা হাতে নাড়িয়ে নেব, কারণ মাছগুলো অনেকটাই প্রায় নরম হয়ে যায়। তারপর নাড়িয়ে চাড়িয়ে হালকা হাতে নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। গরমের দুপুরে এরকম একটা মাছের পাতলা ঝোল আর গরম ভাত একদম জমে যায়, দারুণ খেতে হয়। আজকের জন্য এই পর্যন্তই।